আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 101 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। সমস্যা 1-এর যে রিডিংগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে। আমরা উত্তরে চলে যাই সরাসরি। চলো শুরু করি। সম্ভাব্য উদ্বেগ। আগ্রহ নিয়ে উভয়ে কথা শোনা। পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা করা। শিপ্রার আচরণ কিভাবে পরিবর্তন করা যায়, মা কিভাবে শিপ্রাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি। উত্তরটি দেখে নাও। আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা, এটি যদি তোমাদের ঝাপসা দেখা যায় তাহলে তোমরা তোমাদের ভিডিও রেজুলেশনটি বাড়িয়ে নিবে, তাহলে দেখবে ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে। আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা, পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা করা। শিপ্রার আচরণ কিভাবে পরিবর্তন করা যায়, মা কিভাবে শিপ্রাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি। শিপ্রাকে যুক্তি সহকারে বোঝাবো যে কোনো অনুষ্ঠান যেতে বা বাড়িতে আসতে দেরি হলে তার মাকে আগে থেকে জানাবে। তাকে বোঝাবো পড়াশোনা ছাড়া জীবনে বড় হওয়া যায় না। সকল সফলতার মূল হলো পড়াশোনা। পড়াশোনা না করলে তার জীবনের কোনো স্বপ্নই পূরণ হবে না। শিপ্রার কথা মনোযোগ দিয়ে শুনব, তারপর তার কথাগুলো মূল্যায়ন করব, তাকে বেশি করে সময় দিব এবং তার মনোভাবকে প্রাধান্য দিব। কোনো ভুল করলে তাকে বোঝাবো, রাগ করব না। যুক্তিখণ্ডের মাধ্যমে তার ভুল সিদ্ধান্ত থেকে সরে আসতে সহযোগিতা করব। আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 102 নম্বর পৃষ্ঠার ছকটি। সমস্যা 2টি আমরা সমাধান করব। চলো শুরু করি। এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে কিভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি। চলো আমরা উত্তরটি দেখে নিই। প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে কিভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি। প্রথমে সজীবকে পড়াশোনার গুরুত্ব সম্পর্কে ধারণা দিব। দ্বিতীয়ত হলো প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া ক্ষতিকর দিকগুলো উদাহরণ সহ তুলে ধরব। 3 তার মা বাবাকে স্নেহপরায়ণ হয়ে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দিব। 4 বিকেলে খেলাধুলা করার জন্য তার অংশগ্রহণ নিশ্চিত করব। 5 সময় পেলে তার বাসায় গিয়ে তার সাথে গল্প করব। 6 মাঝে মাঝে সজীবকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। জীবন ও জীবিকা বইয়ের 103 নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। দলগত কাজ। সমস্যা 1 ও সমস্যা 2 এর মধ্যে নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নে অনুশীলন। রিহার্সাল হিসেবে একটি কথোপকথনের দৃশ্য। দলে ভাগ হয়ে শিপ্রা ও সজীবের সঙ্গে কথোপকথনের কয়েকটি স্ক্রিপ্ট বানাও এবং তা ভূমিকা অভিনয় করে দেখাও। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা, পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা করা। শিপ্রা আচরণে কিভাবে পরিবর্তন করা যায়, মা কিভাবে শিপ্রাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি। মায়ের সাথে আলোচনা। মায়ের সাথে আলোচনাগুলো দেখে নাও এখান থেকে। শিপ্রার মায়ের কাছে শিপ্রার ব্যাপারে বিস্তারিত জানবো। শিপ্রা বাসায় সবার সাথে কেমন আচরণ করে এই সব তথ্য জানবো। এরপরে হলো শিপ্রার মাকে শিপ্রার সাথে আরও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য অনুরোধ করব। এরপরেরটি হলো শিপ্রার পড়াশোনা বন্ধ করে দেওয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করব। সবশেষ শিপ্রাকে স্কুলে পাঠানোর ব্যাপারে অনুরোধ করব। এরপরে দেখো শিপ্রার সাথে আলাপ। শিপ্রার সাথে কি ধরনের আলাপ করব তা। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই মিলে শিপ্রার বাসায় যাব। শিপ্রার সাথে ওর মনের সুখ দুঃখ, অভিমান, হতাশা প্রভৃতি সম্পর্কে জানবো। ওকে শিক্ষা ও সুশৃঙ্খল জীবনযাপনের গুরুত্বের বিষয় উদ্ধৃত করব এবং নিয়মিত পড়ালেখাও চালিয়ে যেতে উদ্ধৃত করব। এরপরটি হলো একসঙ্গে উভয়ের সাথে কথোপকথন। একসাথে উভয়ের সঙ্গে কথোপকথন। আমরা সবাই মিলে উভয়ের সাথেই বসবো। শিপ্রা ও তার মায়ের নিজ নিজ কথা শুনব। শিপ্রাকে বলবো মায়ের সাথে সুন্দরভাবে কথা বলতে এবং মায়ের কথার অবাধ্য না হতে। শিপ্রার মাকেও অনুরোধ করব তাকে যেন আবার স্কুলে পাঠায়। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 104 নম্বর পৃষ্ঠা ও 105 নম্বর পৃষ্ঠা থেকে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া।
দুটি ছক এখন আমরা পূরণ করব। চলো শুরু করি। প্রথমে রয়েছে সজীব ও তার পরিবারের সঙ্গে কথোপকথন, মায়ের আলোচনা, মায়ের সাথে আলোচনা, সজীবের মায়ের সাথে আলোচনা। আমরা প্রতিবেশী বন্ধুর একজন সন্নিহিত শিক্ষক এবং প্রয়োজনে এলাকার গণ্যমান্য একজন মুরব্বী নিয়ে তার মায়ের সাথে কথা বলবো। তার কাছ থেকে সজীবের হঠাৎ পরিবর্তনের কারণ জানবো। এর পরবর্তী হলো বাবার সাথে আলোচনা। বাবার সাথে আলোচনা, মায়ের সাথে কথা বলে সবাই মিলে ওর বাবাকেও সমানভাবে বোঝাবো। তাকে বলবো সন্তানকে যেন তিনি আরও একটু বেশি সময় দেন। পরিবারের সকলের সাথে সজীবের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং সজীবের পড়াশোনার বিষয় যেন আরও সচেতন থাকেন সেই বিষয়ে অনুরোধ করব। সজীবের সাথে আলোচনা, সবাই মিলে সজীবের বাবা মায়ের সাথে কথা বলা শেষ করে সজীবের কাছে যাব। হঠাৎ কেন তার এত পরিবর্তন হলো এই বিষয়ে ভালোভাবে জানবো এবং আবারও যেন সে পড়াশোনায় নিয়মিত হয় সেই বিষয়ে ভালোভাবে বোঝাবো।